নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সোনোস্ক্যান এয়ারে। আমি ইশিকা আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো স্ক্রিন টাইম। বর্তমান সময় কিন্তু শিশুদের হাতে বইয়ের থেকে বেশি ফোন দেখা যায়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পড়াশোনা সবই যেন এই স্ক্রিনের মধ্যে। কিন্তু বাড়তে থাকা এই স্ক্রিন টাইম শিশুদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, এই বিষয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পেডিয়াট্রিশিয়ান ডক্টর মোহিত চিতলাঙ্গিয়া স্যার। স্যার নমস্কার। নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে গুড মর্নিং। পডকাস্টের শুরুতেই যেটা জানবো যে বর্তমান সময়ে শিশুদের জীবনে এই স্ক্রিন কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জায়গা দখল করেছে বলে আপনি মনে করছেন? দেখেন, আগে স্ক্রিন টাইম সত্যি কথা বলতে এখন একটা চ্যালেঞ্জ। এটা আমাদের সবার জীবনে একটা বিশেষভাবে ঢুকে গেছে। ছোট হোক, বাচ্চা হোক, বড় হোক, কেউ বাকি নেই এটা থেকে। এভরিবডি ইজ ইনভলভ। তো স্ক্রিন এটা টেকনোলজির একটা মাধ্যম। তো এটা স্ক্রিনের খুব জরুরি জিনিস, স্ক্রিন আমাদের লাগবেই। কিন্তু এর একটা গাইডলাইন আছে বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি, কি আমরা স্ক্রিন কিভাবে কতক্ষণ দেখাবো, কোন সময় দেখাবো, কি কন্টেন্ট দেখালে বাচ্চার উপকার হবে। আমরা বেনিফিটকে বেশি গুরুত্ব দেব। অবশ্যই ক্ষতি আছে, ক্ষতিটা আমাদের না করে, তার জন্য বেনিফিটটা শুধু পাই আর ক্ষতিটা না হয়, তার জন্য আমাদেরকে স্ক্রিনটাকে রেগুলেট করতে হবে, ব্যালেন্স করতে হবে। এই কথা বলার জন্যই আমি আজকে আপনার সঙ্গে অনেকগুলো এর মাধ্যমে অনেক গাইডলাইন বেরিয়েছে আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, যেটা আমাদের ইন্ডিয়ার যে পিডিয়াট্রিক্সের বডি যে আছে মেন, উনি এর রিকমেন্ডেশন বানিয়েছেন কতটা দেখা উচিত, কতটা দেখা উচিত না, কোন সময় দেখা উচিত, কি কন্টেন্ট দেখা উচিত, তার ফলে আমরা লাভ পাই, আমাদের ক্ষতিটা না হয়। অনেক অভিভাবকরা হয়তো এই সমস্ত ব্যাপারে জানেন না, আজকে হয়তো এই পডকাস্ট থেকে অনেক কিছু জেনে জানবেন। আমরা আমাদের যখন আউটডোর প্র্যাকটিস করি বাচ্চারা চেম্বারে দেখি, আগে আমরা স্ক্রিন টাইমের প্রবলেমগুলো খুব কম ফেস করতাম, মাসে একটা দুটো তিনটে আসতো। এখন প্রত্যেকদিন সেই রেশিওটা পাই আমরা। স্ক্রিন এখন সবার হাতে স্মার্টফোন হওয়ার পরে, আগে ছিল না, এখন ধীরে ধীরে বাড়ছে। স্মার্টফোন হওয়ার পরে লোক টেকনোলজিকে ইউজ করার জন্য ওর উপকারটা নিচ্ছে, কিন্তু এটা ভুলে গেছে কি তার ক্ষতিটা কি হয়। তখনই ওরা ক্ষতি নিয়ে চিন্তা ভাবনা করছেন, তখন ওর বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে, তখন ওরা ভাবছেন না আমরা কিছু ভুল করে ফেলছি। আমাদের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট টপিক আপনারা যে আজকে নিয়ে এসছেন, এটা যদি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য গার্জেনরা যদি জানে কি আমাদের সোশ্যাল মানে স্ক্রিন টাইম কি হয়, এর উপকার কি, একে আমরা কিভাবে রেগুলেট করব, তাহলে আমরা বাচ্চাকে বেনিফিট দিতে পারি যখন আমাদের ওই প্রবলেমগুলো ফেস না হয়। কারণটা হচ্ছে কি এই স্ক্রিন দিয়ে যে প্রবলেমগুলো হয় তার কোনো চিকিৎসা সেরকম আলাদা করে নেই জায়গায় আমাকে সলিউশন দিতে পারবো ইমিডিয়েট। একবার সমস্যা আছে, এটা লং টার্ম এফেক্ট। কারো সমস্যা সমাধান হতে পারে, সমস্যা সম্পূর্ণ সমাধান না হতে, কারো সমাধানই হয় না। তার মানে হচ্ছে এটা শুরু থেকেই আটকাতে হবে, শুরু থেকেই আমাদেরকে আটকাতে হবে, নাহলে আমাদের এটা অনেকটাই ক্ষতি করে ফেলবে। আর যখন আমরা জানবো তখন আমাদের হাতে বিশেষ কিছু থাকবে না চেষ্টা করা ছাড়া। আচ্ছা স্যার, অনেক অভিভাবকরাই কমপ্লেন ঠিক বলবো না, হয়তো নিজেদের মধ্যে আলোচনা করেন যে আমার বাচ্চা হচ্ছে সারাদিন ইউটিউব দেখে, বা লাঞ্চের সময় তো ইউটিউব মাস্ট, ইউটিউব ছাড়া তারা লাঞ্চ করতে পারে না, বা সারাদিন ধরে আর কি ফোনের মধ্যে দিয়ে তাদের দিনটা চলে। তো এটাই কি আসক্তির লক্ষণ? এটা আপনি ঠিকই বলেছেন। আমি এটা জবাব দেওয়ার আগে আপনাকে একটা কিছু বলি। আমি জানাতে চাই আমাদের মানে গার্জেনদেরকে, স্ক্রিন টাইম যেটা বলি ওটা কি। স্ক্রিন টাইম যেটা হচ্ছে, আমরা যে কোনো স্মার্টফোন হোক, গ্যাজেট হোক, মোবাইল কনসোল হোক, টেলিভিশন হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, ট্যাবলেট হোক, যেটা জিনিস আমি স্ক্রিন এক্সপোজ করি, আমরা 24 ঘন্টার মধ্যে কতক্ষণ সেই স্ক্রিনটা বাচ্চাকে দেখাচ্ছি মানে যে কোনো সময়, খাওয়ার সময় হোক, পড়াশোনা করার সময় হোক, এন্টারটেনমেন্টের সময় হোক, আমরা দেখাচ্ছি। আপনাকে টোটাল টাইমটা আপনাকে দেখতে হবে। আমরা অনেকবার বলে ফেলি কি আমি তো পড়াশোনার জন্য দেখলাম, এটা তো আমি এন্টারটেনমেন্টের জন্য দেখলাম, এটা কাউন্ট কেন করবো, এটা তো এমনি দেখলাম। নো, এটা সবথেকে বড় মিস্টেক গার্জেনের। আপনাকে টোটাল দেখতে হবে কতক্ষণ আপনি বাচ্চাকে দেখাচ্ছেন, এটা সবথেকে ইম্পর্টেন্ট। আমরা চেম্বারে পাই স্যার আমরা তো বাচ্চা পড়াশোনা করছে বলে দেখলাম, আজকে স্কুলে যদি একটা কোনো ভিডিও মাধ্যমে পড়াশোনা হচ্ছে সেটা আমাকে কাউন্ট করতে হবে। এটা এডুকেশনাল পারপাস ফর বেনিফিট হতে পারে, কিন্তু টোটাল আমাকে 24 ঘন্টার মধ্যে ক্যালকুলেট করতে হবে এটা কতক্ষণ একটা ডিউরেশন হলো। তো স্ক্রিন টাইম টেকনোলজি যে আসছে আমাদের জন্য বেনিফিশিয়াল অবশ্যই আছে, কিন্তু ওকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। আর স্ক্রিন দেখানো যাবে না
এটা কিন্তু খুব ইমপ্র্যাকটিক্যাল, কিন্তু স্ক্রিন ছাড়া এখন চলবে না থাকা এখন। খুব মুশকিল। এটা বেনিফিটস গুলো যদি আমরা নিতে পারি তার এটা খুবই বেনিফিট হয় আমাদের। এবার মেন আছে আপনি যেটা বললেন কি বাচ্চারা খায় না, বাচ্চারা খেতে চায় না। আমি এখানে একটা জিনিস বলবো, এটা হচ্ছে গার্জেনদের সমস্যা একটা। বাচ্চা তো জন্ম হওয়ার পরে বলেনি আমাকে মোবাইল হ্যাঁ। দিন, আমাকে মোবাইল থেকে খাওয়ান। এখন বড়রাও হচ্ছে কি মোবাইল নিয়ে অতটা এঙ্গেজ হয়ে গেছে, স্ক্রিন নিয়ে অত এঙ্গেজ হয়ে গেছে কি ওনার সবকিছু বসে বসে করতে চান। আমি এই আপনাদের পডকাস্টের মাধ্যম থেকে এটা বলতে চাই গার্জেনদেরকে কি আপনারা প্র্যাকটিক্যাল ন্যাচারাল ওয়ে ভাবুন বাচ্চা কিভাবে আপনি ইনভলভ করতে পারেন মোবাইল না দেখিয়ে। আপনি পাজল খেলান, আপনি কিছু গেম খেলান, আপনি ওর সঙ্গে কোনো খেলনা খেলুন, আপনি অন্য কোনো ভাবে খেলান, ওর সঙ্গে কথা বলুন, যেটা আগে হতো যখন মোবাইল ছিল না। আজ থেকে 20 বছর আগে যখন মোবাইল অত চলন ছিল না তখন তো অন্যভাবে লোক খাওয়াতোই, তখনও খাওয়ার প্রবলেম ছিল, আজকেও খাওয়ার প্রবলেম আছে, নতুন ইস্যু নেই এটা। কিন্তু আমরা ভাবছি ওরা দেখি আমাদের সময় বেঁচে যাচ্ছে, বাচ্চা ভালো করে খেয়ে নিচ্ছে, কিন্তু এটার জন্য যে সমস্যাটা হচ্ছে যখন যে গার্জেনদের ফেস করতে হচ্ছে তখন ওরা রেট্রোস্পেক্টিভ ভাবছেন যে আমাদের ভুল হয়ে যাচ্ছে কোথাও। এই জন্যই বোধহয় আজকাল ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে খুব তাড়াতাড়ি চশমা লেগে যাচ্ছে, যেটা কিন্তু আগে কিন্তু দেখা যেত না, যেটা এখনই এটা রিসেন্ট দেখা যাচ্ছে যে সব বাচ্চাগুলো চশমা পরে নিচ্ছে তাড়াতাড়ি, আগে কখনো ছিল না এই হ্যাঁ, জিনিসটা। খুব একদম ভালো কথা বলেছেন। তো এই জন্য যেটা হচ্ছে কি এখন এবার হচ্ছে কি স্ক্রিনকে যে আমরা দেখাচ্ছি, আপনি খাওয়ার সময় বলছেন প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন একটা ছোট বাচ্চা ভ্যাকসিন করাতে যাচ্ছে অথবা চেম্বারে দেখাচ্ছে কাঁদছে, একটা বাবা আর গার্জেন মোবাইল নিয়ে ভিডিও নিয়ে রেডি আছে কি আমি ওকে কান্নাকাটি চুপ করে যে ভিডিও দেখাই। আপনি অডিও শোনান নো প্রবলেম, কিন্তু স্ক্রিনকে এক্সপোজ করবেন না। বাচ্চা যখন কাঁদছে একটা বয়স আছে, সবকিছু একটা গাইডলাইন বানিয়েছে আমাদের বডি, আমাদের পিডিয়াট্রিক্স বডি কি আপনি এই জিনিসকে কিভাবে ব্যালেন্স করতে পারেন, আপনি সেভাবে দেখান, আপনি বেনিফিট নিতেই পারেন আর আপনাকে নেওয়া উচিত, কিন্তু তার বেনিফিটের ফলে আপনার ক্ষতিটা না হয়, এটা আমাদের ব্যালেন্স খুব দরকার। এবার স্ক্রিন এক্সপোজ করলে চশমা প্রবলেম আপনি যেটা বললেন ওটা তো দেখেন একটা ইস্যু আছেই, খালি চশমা প্রবলেম না, আজকে স্ক্রিন ওভার এক্সপোজ হওয়ার জন্য আমাদের বাচ্চাগুলো অনেক প্রবলেম, অনেক মানে নানা রকম সমস্যাগুলো আসছে। আপনার কিছু প্রবলেমগুলি প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো যেটা হয় এখানে সব থেকে প্রবলেম হয় সোশ্যাল প্রবলেম। সোশ্যাল প্রবলেম মানে হচ্ছে বাচ্চা কিন্তু অন্য লোকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা পছন্দ করে না, বাচ্চা মোবাইল নিয়ে খুশি থাকে, ওর 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 পুরো ওয়ার্ল্ডই লাগে কি ওর 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 মধ্যেই আছে। তার জন্য যেটা হচ্ছে কি উনি কারোর সঙ্গে সোশ্যাল ইন্টারঅ্যাক্ট করছেন না, আউটডোর অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, বাচ্চার বেশি মোবাইল দেখার জন্য স্লিপ প্রবলেম হচ্ছে, স্লিপ প্রবলেম হলে বাচ্চাদের কিন্তু মেন্টাল হেলথ, বাচ্চাদের ইন্টেলিজেন্স কমে যাচ্ছে, মেমোরি পাওয়ার কমে যাচ্ছে, বাচ্চাদের ওবেসিটি বাড়ছে, বাইরে যাচ্ছে না, বাচ্চাদের ওয়েট গেইন বেশি হচ্ছে। তার সঙ্গে আর অ্যাটেনশন প্রবলেমটা খুব কমন প্রবলেম। অ্যাটেনশন প্রবলেম বলতে বাচ্চারা খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অ্যান্ড কিছু কিছু বাচ্চার অটিজম স্পেকট্রামের মধ্যে পড়ে যায়, সেটা হচ্ছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আর লাস্টলি স্পিচ ডিলে, আর কোনো কোনো বাচ্চা স্ট্যামারিং ও স্পিচ আসছে। লাস্ট একটা কথা বলবো, মানে আপনারা শুনে চিন্তিত হতে পারেন, যে বাচ্চা জন্ম পরে ভালো গ্রোথ নিচ্ছে, যে ডেভেলপমেন্টগুলো ভালো আসছে বাচ্চার, হঠাৎ দেখা যাচ্ছে কি বাচ্চা সে কাজগুলো করতে ভুলে যাচ্ছে। একে আমরা বলি রিগ্রেশন অফ মাইলস্টোন বলি আমাদের ভাষায়। যে কাজ বাচ্চা আগে করতে পারছিল বয়স হবে, যেমন স্পিচ বাচ্চা বাইসিলেবলস, বাবা মা দাদা একটা লেটার বলছে, 2-3টা অক্ষর বলছে, সে দেখা যায় ওভার এক্সপোজ হওয়ার পরে সেই জিনিসটা বাচ্চা বন্ধ করে দিচ্ছে, অনলি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আমাকে এটা তো কথা বলা ভুলে যাচ্ছে। কেন কি যখন ওই ভিডিও দেখছে ওই জানতে পারছে আমার দেখলে তো আমার কাজ হয়ে যাচ্ছে, আমাকে বলা দরকার কি, এই জিনিসগুলো বাচ্চারা বুঝে যাচ্ছে। আর আমাদের ব্রেন প্রথম 2 বছর বয়স অবধি সব থেকে বেশি ডেভেলপ হয়, 5 বছর বয়স অবধি কিন্তু ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট অফ ব্রেন গ্রোথ আমরা 2 বছর অবধি। এই 2 বছরের মধ্যে যদি আমরা ব্যালেন্স করতে পারি, আমরা নানা রকম সমস্যা স্ক্রিন টাইমের জন্য কিন্তু আমরা অনেকটা আটকাতে পারি। এগুলো সমস্যা যে আপনাকে বললাম এটা শুধু স্ক্রিন টাইমের জন্য হয় না, স্ক্রিন টাইম ছাড়া অন্য কারণও হতে পারে, ওটা কিন্তু প্যাথোলজিক্যাল হতে পারে, কিন্তু স্ক্রিন টাইমটা আমাদের হাতে, যেটা কোনো ডিজিজ না, এই জিনিসটা যেটা আমরা নিজে হাতে আটকাতে পারবে যদি আমরা জানি এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। টেকনোলজিকে আমরা ডিনাই করতে পারি না, আমরা তার বেনিফিটসকে ডিনাই করব না, কিন্তু কোন বয়সে দেখাবো, কতক্ষণ দেখাবো, কিভাবে দেখাবো, এটা আমরা যদি জানতে পারি তাহলে আমাদের বেনিফিটই বেনিফিট হবে, আমাদের লসের কোনো জায়গা নেই।
তাহলে স্যার এখান থেকে আমি একটা জিনিস জানবো যে তার মানে একটা গাইডলাইন্স রয়েছে যে কোন এজে কতটা টাইম দেখা গেলে সেটা সেফ। তো এরকম কি কোনো ব্যাপার রয়েছে হ্যাঁ, যে হ্যাঁ এতটা আওয়ার্স একটা বাচ্চা এই বয়স থেকে এই বয়সে যদি এতটা টাইম দেখে তাহলে সেটা হয়তো সেফ? খুব ভালো প্রশ্ন করেছেন। এটা হচ্ছে সব থেকে আজকের আমাদের মেসেজ যাওয়া দরকার গার্জেনদেরকে, আমাদের গাইডলাইনটা কি আছে। আমাদের গাইডলাইনটা যেটা বলছে, ইন্ডিয়ান একাডেমি পিডিয়াট্রিক্স নিজে রিসার্চ করে খুব সুন্দর একটা গাইডলাইন বানিয়েছে, স্ক্রিন টাইম ইন চিলড্রেন বলে। এটা গাইডলাইন বলছে জন্ম থেকে 2 বছর বয়স অবধি আপনারা বাচ্চাকে স্ক্রিন দেখাবেন না, নো স্ক্রিন টিল 2 ইয়ার্স অফ এজ। এই সময় যেটা বলেছে ওনারা, এটা একটা জাস্ট একটা কি করতে পারেন, কোনো বাড়ি লোকের সঙ্গে যদি কেউ দূরে থাকছে, বাবা মা, যদি ভিডিও কল হচ্ছে কথা বলার জন্য কিছুক্ষণের জন্য, এখানে কোনো টাইম লিমিট বলেননি, কিন্তু এরকম নাকি আপনি কন্টিনিউ দেখাচ্ছেন, আপনি জাস্ট একটু বাবাকে বাড়ির লোকে দেখলো ভিডিওতে, অতটুকু একটা হাই হ্যালো করলো দেখার জন্য, অতটুকু ভিডিও কল আপনি স্ক্রিনকে এক্সপোজ করতে পারে বাড়ির লোকের সঙ্গে একটা ইন্টারাকশনের জন্য। নো এডুকেশনাল পারপাস আপনি এমনি দেখাতে পারেন না। আপনি সাইড করে অডিও চালান, ওটাতে কোনো বারণ নেই, কিন্তু 2 বছর বয়স অবধি স্ট্রিক্টলি আমাদের ব্রেন যখন ডেভেলপ করে ম্যাক্সিমাম, আপনাকে স্ক্রিন এক্সপোজ করা যাবে না, জিরো স্ক্রিন টাইম। এবার নেক্সট 2 বছর থেকে 5 বছর বয়স অবধি, এই সময় বাচ্চা অনেক শিখছে, দেখছে, শুনছে, এই সময় স্ক্রিন ইজ অ্যালাউড, কিন্তু আপনাকে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অ্যালাউড আছে আপনি স্ক্রিন দেখতে পারেন। এর মধ্যে ক্যাটাগরাইজেশন আছে, আপনি 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টা আপনি একবারে দেখাতে পারেন না, আপনাকে এটা 15 to 30 মিনিটের সেশন ব্রেক করে দিনে 2-3 বার করে দেখাবেন, একবারে দেখাবেন না। একবার দেখলে আই স্ট্রেন হবে, বাচ্চাদের সমস্যা হতে পারে, আপনি ব্রেক করে দেখাতে। কিন্তু এখানে 1 ঘন্টা বলেছে, তার মানে এটা নাকি 1 ঘন্টায় দেখাতে হবে, এটাও কিন্তু আপনাকে বলে দিই, বাবা মা রেডি দেখাতে। বাচ্চা ভিডিও দেখছে, বাচ্চা নতুন জিনিস শিখছে, করছে, বাচ্চা ভালো, অন্য বাচ্চার তুলনায় বাচ্চা ভালো ডেভেলপ করছে, আমরা শর্ট টার্ম বেনিফিট দেখতে পারছি, কিন্তু লং টার্ম হ্যাজার্ড আমরা বুঝতে পারছি না, আমরা 6 মাস পরে কি হ্যাজার্ডের মধ্যে পড়বো। তো এই জন্য আমরা বাবা মা, বাচ্চা আমার রাইমস ভালো শিখছে, ABCD শিখে যাচ্ছে, আমরা আরো দেখাই আরো দেখাই আরো দেখাই। এই জন্য আপনি 1 ঘন্টা অবধি দেখাতে পারেন, যত কম দেখায় অতটা ভালো, স্লো এন্ড স্টেডি গেলে খুবই ভালো, কিন্তু ইন সেশনস ইন ব্রেকস, একবারে লং দেখাবেন না। 5 বছরের উপরে বাচ্চাগুলোকে আপনি 24 ঘন্টায় 2 ঘন্টা দেখাতে পারেন, 2 hours ইন আ ডে, মোর দেন 5 ইয়ার্স অফ এজ। এটা শুড বি ম্যাক্সিমাম এডুকেশনাল বেসড, এন্টারটেনমেন্ট যতটা কম হয়, এন্টারটেনমেন্ট কম রাখতে এর জন্য বলা হয়েছে আউটডোর অ্যাক্টিভিটিকে প্রমোট করতে হবে। আর রিয়েল টাইম সিনারিও, যেরকম আমরা বই পড়ি, লোকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে জিনিস জানতে পারি, তো সেই জিনিসগুলোকে তো প্রমোট করতে বলছে, সেটা বেশি বেনিফিশিয়াল। এই জন্য টু সাম আপ, আমাদের এই যে গাইডলাইনটা হচ্ছে 2 বছর বয়স অবধি নো স্ক্রিন টাইম, জিরো স্ক্রিন টাইম, 2 থেকে 5 বছর বয়স অবধি 1 hour ইন আ ডে, মানে 24 ঘন্টার জন্য, রাত দিন আলাদা না, 1-1 ঘন্টা, এটা ভুল করে লোক, 24 ঘন্টার জন্য 1 ঘন্টা, 5 বছর বয়স অবধি, 2 থেকে 5 বছর বয়স অবধি। আর এর মধ্যে এই সেশনগুলো ব্রেক করে দেখাতে হবে। আর 5 বছর উপরের বাচ্চাগুলোকে আমাদেরকে 2 ঘন্টা অ্যালাউড আছে, ম্যাক্সিমাম এডুকেশনাল বেসড। আচ্ছা স্যার, অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের শৈশবের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে প্রভাবিত করছে কোনো না কোনো ভাবে? হ্যাঁ, স্ক্রিন টাইম দেখলে বাচ্চাদের যেটা হচ্ছে, এবার আপনি এই যে জিজ্ঞেস করলেন, এটা হচ্ছে এবার আমরা স্ক্রিন টাইম যদি আমরা দেখাই, আমরা যে ব্যালেন্স না করি, যেটা আপনার গাইডলাইন বললাম, যে ব্যালেন্স না করি, সব বাচ্চাদের সমস্যা হয় না, কিন্তু কোনো কোনো বাচ্চা কোনো সিমটম, কোনো সমস্যা আমরা অবশ্যই পেতে পারি। আমরা ওটা কিভাবে নজর দেব, আমাদের কখন আমাকে লাগবে কি এটা বাচ্চা আমার কোনো সমস্যা যে আগে ছিল না হঠাৎ আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যালার্মিং সাইন্স। আপনি এই সময়গুলো সমস্যা হলে আপনারা কিন্তু ইমিডিয়েট আপনাদের যে কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আছেন ওনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবারে প্রবলেমগুলো কি আছে যেটা আমাদের জানতে হবে। সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, বাচ্চাদের অ্যাটেনশন কমে যাবে, বাচ্চা এক জায়গায় স্থির থাকবে না, বাচ্চার হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার শো করবে, বাচ্চাদের টেম্পার ট্যান্ট্রামস বাড়বে, বাচ্চাদের রাগ বাড়বে, বাচ্চাদের দেখা যায় কি
যখনই কিছু করতে বলছে আগে বলবে জেদ দেখাবে, আগে আমাকে মোবাইল দেখাও, এটা স্ক্রিন তো দেখাও। রিসেন্টলি খুবই দেখা খুবই যায় যে লাগছে। বাচ্চাদের ফোন দেওয়া হচ্ছে না তো হ্যাঁ, খুব রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে। কান্নাকাটি করছে। তো এই জন্য এটা অ্যালার্মিং সাইন হচ্ছে। বাচ্চারা আউটডোর অ্যাক্টিভিটি করতে পছন্দ করছে না, বাড়িতে থাকা পছন্দ করছে। সোশ্যালি বাড়িতেও ইভেন যে আমাদের নিজের রিলেটিভ যে বাড়িতে একসঙ্গে থাকি ওদের সঙ্গে ইন্টারাকশন কমে যাচ্ছে, মোবাইল দেখে খুশি মন অনুভব করছে, ওটাতে ওর লাইফ মনে করছে ওর মধ্যেই আছে। তো এগুলো যদি আমরা প্রবলেম পাই তাহলে এটা কিন্তু অ্যালার্মিং। এর মধ্যে একটা ডিসক্লেমার অবশ্যই বলবো, আমাদের যেটা হচ্ছে টেম্পার ট্যান্ট্রামস আর হাইপার অ্যাক্টিভ বাচ্চার জন্য কিন্তু নর্মালও, কিন্তু আপনাকে কম্পেয়ার করতে হবে কি আমার আগের বাচ্চা যে ছিল আর এখন যে চেঞ্জ হচ্ছে এটা চেঞ্জ স্বাভাবিক কি স্বাভাবিক না। যদি কনফিউশন থাকে আপনাকে কিন্তু ইমিডিয়েট একটা কনসাল্ট করে জানতে হবে। কারণটা হচ্ছে কি কিছু ট্রিটমেন্ট এটাতে বিশেষ করতে হয় না, আপনাকে স্ক্রিন টাইমটা রেগুলেট করতে হয়, ব্যালেন্স করতে হয়, এটি হচ্ছে ট্রিটমেন্ট। কিন্তু আপনি যদি বেশি লেট করে ফেলেন, আপনার প্রবলেমটা যদি বেশি বেড়ে যায়, তাহলে আপনার স্ক্রিন তো আপনাকে বন্ধ করতে হবে কি কমাতে হবে, তার সঙ্গে আদার অ্যাডিশনাল থেরাপি রিলেটেড ট্রিটমেন্টগুলো করা দরকার পড়ে, সেটা লং টার্ম খুব কাম্বারসাম, মেন্টাল হেলথকে অনেকটাই অনেকের হেল্প করে। এবার এর মধ্যে মেন্টাল হেলথ যেটা আপনি বলেন সব থেকে বড় সমস্যা হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স। আমরা কোন সময় স্ক্রিন দেখা যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু রাত্রেবেলা সবাই লাইফের মধ্যে আমরা সবাই কাজ করে যাও রাত্রে যাই, তো রাতে টিভি দেখি, স্ক্রিন দেখছি, মোবাইল দেখছি, বাড়ির লোক আমাদের লাইফে অত আমরা বিজি থাকার জন্য রাতে মোবাইল দেখছি। এই রাত্রে টিভি আর মোবাইল দেখার জন্য আমাদের বডিতে একটা মেলাটোনিন বলে কেমিক্যাল জেনারেট হয়, সেটা আমাদের স্লিপকে হেল্প করে। আমাদের মোবাইলের স্ক্রিন থেকে যে ব্লু লাইট বেরোয় সে লাইট থেকে ওই মেলাটোনিন সিক্রিশনটা অল্টার্ড হয় আর স্লিপ ডিস্টারবেন্স করে। এগুলো কোনো জিনিস ইমিডিয়েট হয় না, ইট ইজ লং টার্ম, অল্প 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 করে করে সমস্যা কিন্তু আসতে লাগে। এই জন্য বলা যাচ্ছে বাচ্চাদেরকে কমসে কম, ইভেন অ্যাডাল্টকে ওটা বলা যায় কি ঘুমানোর 1 ঘন্টা আগেও অবধি টিভি দেখবেন না, তাহলে আপনার সমস্যা ঘুমের কিন্তু হওয়ার সম্ভাবনা স্ক্রিন টাইমের জন্য চান্স খুব কম হওয়ার কথা না। এর জন্য টাইমিং খুব ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে কি স্লিপ ডিস্টারবেন্স হলে মেন্টাল ইস্যুস আসছে, বাচ্চারা ঘুম ভালো হচ্ছে না, ঘুম ভালো না হলে বাচ্চা ইরিটেবিলিটি, টেম্পার ট্যান্ট্রাম বাড়ছে, সব একটা ভিসিয়াস সাইকেলের মতন একটা চলছে। তো আমাদেরকে স্লিপ ডিস্টারবেন্স না হয়, বাচ্চা মেন্টাল হেলথ বলতে বাচ্চা রাগী হয়ে যাচ্ছে, বাচ্চা ভায়োলেন্ট বিহেভিয়ার থ্রো করছে, বাচ্চারা কথা শুনতে চাইছে না, রেসপেক্ট করছে না, বাবা মা সোশ্যালি চিন্তা ভাবনা থাকছে আমার বাচ্চা সোশ্যালি কিভাবে নিয়ে যাব, ভয় পাচ্ছে, বাচ্চা বাড়িতেও থাকতে পারছে না, বাইরেও নিয়ে যাচ্ছে না, এর ফলে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি হচ্ছে, অন্যর সঙ্গে ভালো কথা বলছে না, সোশ্যালি প্রবলেমগুলো অনেক বিশাল বড় রূপ নিয়ে নিচ্ছে ছোট ছোট করতে করতে। এই জন্য আমরা যদি এগুলো যদি রেগুলেট করি আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটাকে ব্যালেন্স আমরা ভালো করে করতে পারবো। আর আমাদের যদি আমরা ভালো করে যদি টাইমিংটা মেনটেন করি, ব্যালেন্সড ওয়েতে দেখাই, আমাদের বাচ্চার এডুকেশনাল পারপাসটাও কিন্তু অনেকটা সলভ হয়। আচ্ছা স্যার, আমি আরেকটা জিনিস জানবো, আপনি মেনশন করলেন যে ব্লু লাইট, তো আজকালকার অনেক চশমার দোকানে লেন্স কার্ট হোক বা বিভিন্ন জায়গাতে বলা হয় যে এই ধরনের চশমাটা বা কম্পিউটার গ্লাস বা আরো কিছু ধরনের গ্লাসেস আছে যে এটা ইউজ করলে হয়তো ওই রেটা আসবে না, তো এটা কি মানে আমরা ইউজ করতে পারি বা ছোটরাও ইউজ করতে পারি? খুব ভালো বলেছেন, আমি আপনাকে বলতাম এই জিনিসটা, যখন ব্লু লাইটের কথা যা খুব চলন আছে কি আপনি গ্লাস পড়েন, আমরা সবাই পড়ছি, হ্যাঁ আমরা সবাই এটাই ইট ইজ সবাই আমরা হাঁটিয়ে বেনিফিট নিচে গেলে মোবাইলটা ভালো দেখতে আমাদের ক্ষতি না হয়। ব্যাপারটা হচ্ছে ব্লু লাইটটা তো আমার চোখের ক্ষতি থেকে বাঁচাবে, কিন্তু আমি যে স্ক্রিন দেখছি যে সময়টা ওটা তো বাঁচাতে পারবে না, টাইমিং তো আমি বাঁচাতে পারবো না। আমি চোখটা কিছুক্ষণ বাঁচিয়ে নিলাম, কিন্তু এরকম নেই কি ব্লু লাইট 100% আমাকে যে গ্লাস আটকে দেবে। সেফটি কিছুটা বাড়তে পারে, কিন্তু আমরা যদি ওভার এক্সপোজ হই সেই সমস্যাটা তো করবে। আর আমরা তো অত ঘন্টা দেখছি, আমার চোখের সমস্যা বাকি প্রবলেম তো কন্টিনিউ থাকবে। এই জন্য অনেক বাবা মা বলে আমরা একটা স্ক্রিন কভার লাগিয়ে নিলাম, একটা গ্লাস পরে দিলাম বাচ্চাকে, ইভেন কি বাবা মা 0 পাওয়ারের গ্লাস পড়াচ্ছে ব্লু রে প্রোটেকশনের জন্য, প্রোটেকশন করে এটা বাচ্চা মোবাইল দেখছে। কিন্তু এগুলো জিনিস কিন্তু বাবা মাকে জানতে হবে কি এই জিনিসগুলো কিন্তু করা একদম ভালো না। কি আপনি বাচ্চাকে নিজের সময়টা বাঁচাবার জন্য আপনি বাচ্চাকে স্ক্রিনে ফেলে দিচ্ছেন, স্ক্রিনে দেওয়ার জন্য আপনি ওকে এঙ্গেজ করে দিচ্ছেন, এটা কিন্তু ওর ক্ষতিটাই করছে, লাভ কিছু করছে না। এই জন্য এই শিল্ড গুলো নট রেকমেন্ডেড কি আমাদেরকে এটাতে কোনো বেনিফিট হবে। আমাদের স্ক্রিন টাইম এক্সপোজ হলেই আমাদের বাচ্চাদের সমস্যা মেন্টাল হেলথ এন্ড হবে।
আচ্ছা স্যার, কিন্তু সত্যি কথা বলতে একদম জিরো স্ক্রিন টাইম তো করা যায় না, কারণ স্পেশালি কোভিড এর পর থেকে দেখা যায় কি যে আমাদের স্কুল টিউশন, একদম ছোট ছোট বাচ্চাদের কথাই বলছি, ওদেরও পড়াশোনা কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে ফোনে। ওই সিলেবাস পাঠানো হোক বা কিছু ছোটখাটো ভিডিও, যেমন টিচার কিছু পড়ালো, কোনো স্টুডেন্ট সেদিন মিস করেছে, তো কি করা হয় যে ওই পুরোটা রেকর্ড করে ওই মা বাবাদের পাঠিয়ে দেওয়া হয়, বলা হয় যে আপনি আপনার যে বাচ্চা আছে তাকে এটা দেখিয়ে দেবেন, তাহলে ক্লাসটা মিস হবে না। তো এক্ষেত্রে আপনি কি বলবেন? দেখেন, এটা তো প্র্যাকটিক্যাল, এই জন্য তো এই গাইডলাইনে বলা গেছে কি এডুকেশনাল পারপাসের জন্যই সলিউশন করে। 2 বছর বয়সে তো আমাকে তো এডুকেশন লাগে না, না, স্কুলের তখন কোনো লাগে ব্যাপার না, নেই। না। 2 থেকে 5 বছরের ওই জন্য টাইমটা। তো আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছে আপনাকে। আপনি ব্যালেন্স প্রতিদিন তো আপনাকে ভিডিও দেখার দরকার নেই এডুকেশন। বাচ্চা স্কুল যাচ্ছে তো, কোভিড এর সময় ওটা একটা আলাদা সিনারিও ছিল, কিন্তু এখন তো সেই সিনারিও নেই। না। তো আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে ভিডিও যে আসছে, এডুকেশনাল ভিডিওগুলো আসছে, আপনি দেখান না। 1 ঘন্টা টাইম দেওয়া আছে, বেনিফিট নেওয়া যায় ততটা ততটা বেনিফিট নিলেন। একদিনে সবটা দেখাতে হলে ওটাও জরুরি নেই। আপনি নিজে, আপনি বাবা মা হয়ে যে নিজে ভিডিও দেখে নেন, আপনি বাচ্চাকে পড়িয়ে দেন। কিছুটা ওকে দেখালেন, কিছুটা নিজে বলে পড়িয়ে দেন। কিছু জিনিস যেটা লাগছে ভিডিও দিয়ে ওকে বুঝাতে হবে, সেটা ভিডিও অবশ্যই দেখান, তার জন্য টাইম ফ্রেম আছে। আপনি যেদিন ওকে ভিডিও দেখাচ্ছে হচ্ছে বাচ্চা এন্টারটেনমেন্টকে আপনি বাদ দিয়ে দেন মোবাইলের মাধ্যমে। আপনি এডুকেশন, যদি এডুকেশন দেখাচ্ছেন যে বাচ্চা এন্টারটেনমেন্টের জন্য কিছুক্ষণ দেখে নিল স্ক্রিনটা, আপনাকে ব্যালেন্স করা দাও। ব্যালেন্স করলে তো আপনার কাজটা পারপাস সলভ হয়ে যায়। ব্যালেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই ব্যালেন্সটাই গার্জিয়ান করতে পারেন না। কারণটা হচ্ছে কি, যারা সবাই নিজের লাইফে খুব এঙ্গেজ আছে এখন, বাড়ি কাজে হোক, নিজের কাজের নিজের অফিসিয়াল পারপাসে হোক, ফর মেনি রিজনস সব বাবা মা এঙ্গেজ আছেন। তো বাচ্চাকে যখন বাড়িতে ছেড়ে যাচ্ছে কোনো হেল্পিং হ্যান্ডের সঙ্গে, তো কোথায় করছে? আগে হেল্পিং হ্যান্ড যে মোবাইল ছিল না, ও নিজে ভাবে খেলাতো। এখন যে হেল্পিং হ্যান্ড আছে ওর কি করবে? এখন তো ওই আমিও আরাম করে ওকে দেখিয়ে দিই। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। বাবা মা বলে কি আমরা দুজনে তো কাজ করতে যাই, আমরা তো যাই না, বাড়িতে যখন ফিরি আমরা দেখাই না। কিন্তু আপনি 2 ঘন্টা দেখাচ্ছেন না বাড়িতে আসার পরে, কিন্তু তার আপনি যখন কাজের সাথে 10-12 ঘন্টা থাকছেন, তখন তো কন্টিনিউ টিভি মোবাইল দেখছে। এই জিনিসগুলো বাবা মাকে, বাড়ির লোক যা হেল্পিং হ্যান্ড থাকে, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিতে হবে না, দেখানো যাবে না। বাচ্চা কম খেলেও চলবে, বাচ্চা কম পড়াশোনা করলেও চলবে, আমরা এসে ওকে ব্যালেন্স করবো। কিন্তু আপনারা ওকে ন্যাচারাল ভাবে খেলান, জিনিসগুলো দেখান, ন্যাচারাল জিনিসের উপর এঙ্গেজ করুন। পাশে পার্ক থাকে, পার্কে নিয়ে যান, নিজের অ্যাক্টিভিটি করুন, বয়স অনুযায়ী ওর সঙ্গে খেলাধুলা করুন, পাজল খেলুন, হোয়াটসএভার আপনি করুন। আপনি নিজের বাড়িতে নিজের একটা অ্যারেঞ্জমেন্ট করে যান কি বাচ্চাকে টিভি দেখতে আর মোবাইল দেখতে না হয়, যেটা ইজিলি অ্যাক্সেসিবল। কম্পিউটার, ল্যাপটপ, আপনার ট্যাবলেট, এগুলো তো হেল্পিং হ্যান্ডের কাছে নাও থাকতে পারে ম্যাক্সিমাম লোকের কাছে। টিভি আর স্মার্টফোন, এই দুটো জিনিস হচ্ছে বাচ্চাকে যদি বাঁচানো যায় কমন লাইফে, আমাদের ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু এই রিলেটেড প্রবলেমগুলো, আমাদের কিন্তু বিহেভিয়ারাল প্রবলেম, সোশ্যাল প্রবলেম আমাদের কিন্তু অনেকটাই সলভ হবে। আচ্ছা স্যার, এই পুরো ব্যাপারটায় অভিভাবকরা সাধারণত কি কি ভুল করে থাকেন, যদি একদম পুরোটা দর্শকদের জন্য একটু বলতেন যে কি কি ভুল তারা করে থাকেন এবং কি কি ভুল তারা যাতে কখনো না করেন? দেখেন, এটা হচ্ছে একটা টেক হোম মেসেজের মতন ব্যাপার। এটা ব্যাপার হচ্ছে কি, স্ক্রিন একটা টেকনোলজির একটা পার্ট, আপনি একে থেকে বাদ রাখতে পারবেন না। প্রথম কথা, এটা আমাদের একটা লাইফের, আমাদের জীবনে প্রত্যেক দিন একটা ইন্টিগ্রাল পার্ট। আপনাকে এটা যেটা করতে হবে, এটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনি কতটুকু দেখাবেন, কোন কন্টেন্ট দেখাবেন, কোন সময় দেখাবেন, কখন দেখাবেন, এটা আপনাকে একটা নিজের বাড়িতে একটা নিয়ম বানাতে হবে, যেটা প্রিন্সিপালি প্রিন্সিপালি দেখতে হবে বাচ্চা ডিসিপ্লিন ওয়েতে থাকে। এটা সিনসিয়ারিটি সবাইকে মেনটেন করতে হবে। আজকে বাবা মা যদি বলে যায় কি এটা আপনি করবেন না, বাড়ি অন্য লোক যদি ওই নিয়মটাকে ভেঙে দিলে বাচ্চা কিন্তু এক্সপোজ হয়ে যাবে। আমাদেরকে টাইম লিমিট, যেটা গাইডলাইন বলেছে আমাদের, আমার এজ অনুসারে আমাকে টাইমটা আমাদেরকে বেঁধে দিতে হবে। আমাদেরকে এডুকেশনাল কন্টেন্ট দেখাতে হবে, আমাদেরকে বাচ্চার সঙ্গে নিজে খেলাধুলা করতে হবে, নিজেদেরকে আমাদেরকে স্ক্রিন, নিজে অ্যাডাল্ট হয়ে আমাদের গার্জেনকে স্ক্রিনটা কমাতে হবে। যে বাচ্চা আমাদেরকে যা দেখবে আমার দেখে শিখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি সবসময় মোবাইল টিভি যদি দেখি গিয়ে বাড়িতে বসে আমার বাচ্চার সামনে, ওই তো দেখে বুঝে এটা দেখে ভালো পায়, আমাকে কন্ট্রোল করতে হবে, এটা খুব জরুরি। তাহলে আমি বাচ্চাকে বলতে হবে এটা জরুরি নেই। বাচ্চা যদি দেখে আমি দেখছি না, বাচ্চার দরকার পড়বে না। আমরা কি বলি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এটা একটা প্রভাব আছে। যেটা জিনিস দেখছে না ওর মাথায় ওটা আসবে না। আমি যদি গার্জেন হয়ে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে ওইও কন্ট্রোল করতে পারবে। তার সঙ্গে যেটা খুব জরুরি, বাচ্চাকে ইনডোর অ্যাক্টিভিটি
যদি করেন, বাচ্চা ইনডোর গেমস গুলো আপনাকে প্রমোট করুন এজ অনুযায়ী। যদি আউটডোর নিয়ে যেতে চান, অবশ্যই আউটডোরে সাইক্লিং করান, পার্কে নিয়ে যান, অথবা অন্য কোনো জায়গায় নিয়ে যান, গেম জোনে নিয়ে যান, যেটা আপনার পছন্দ, আপনার বাড়ির আশেপাশে যেটা সুবিধাজনক আপনি এগুলো করুন। আপনি বাচ্চাকে বই পড়াতে শেখান। রিডিং বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটাকে একটা খুব ভালো জিনিস বাচ্চা শিখতে পারে। বই দেখে বাচ্চা শিখবে, টিভি দেখে শেখা দরকার নেই, বই দেখে বাচ্চা শিখুক, ওর সাথে ইন্টারাক্ট করুন। ফেস টু ফেস কমিউনিকেশন সবসময় বেনিফিশিয়াল। আমাদের সামনাসামনি যদি যে হবে, ওটা বাচ্চা অনেকগুলো জিনিস শিখতে পারবে, কথা বলো শিখবে। বাচ্চারা বড়কে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে জানে, কিভাবে কথা বলতে, অনেকগুলো জিনিস শিখবে। পড়াশোনার সঙ্গে বিহেভিয়ারটাও তো ইম্পর্টেন্ট, তো এটাও শিখবে। এই জন্য গার্জেন থেকে যেটা বলা কি, আপনারা ফিজিক্যালি সময় দিন, টেকনোলজিকে ইউজ করুন সময় অনুযায়ী, সব সময় না। যখন দরকার তখনই করবেন, যখন দরকার নেই তখন করবেন না। ওর বেনিফিটটা নেন, ওর বেনিফিটের সঙ্গে ওর হ্যাজার্ডটা না পায় বাচ্চারা, এটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। মানে যদি ওনারা লাইফটাকে ব্যালেন্স করে চলেন, স্ক্রিন টাইমটাকে ব্যালেন্স করে চলেন, তাহলে অনেকটাই এখান থেকে মানে সুস্থ হওয়া যাবে, অসুস্থ হবে না বাচ্চারা। তাদের চোখ হয়তো অনেকাংশে ঠিক হবে, বা ফিউচারে যেই সমস্ত সম্ভাবনা থেকে যাচ্ছে বিভিন্ন রোগ হওয়া, সেখান থেকে হয়তো বাঁচা যাবে, তাই তো? অবশ্যই। এটা হচ্ছে কি, আমরা যদি ব্যালেন্স করতে পারি, আমাদের বেনিফিট। আমার যা পার্সোনালি মনে হয় অনেক বেনিফিটই পাই। এটা আমরা সবাই জানি, আমার ভিডিও প্রেজেন্টেশন আমরা দেখে অনেকগুলো তাড়াতাড়ি শিখতে পারি, ভালো শিখতে পারি। বাচ্চারা দেখে বুঝতে পারে জিনিসও তাড়াতাড়ি বুঝতে পারে, জিনিস কনসেপ্টও ক্লিয়ার হয়। কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার করতে করতে আমরা ভুলে যাই, আমরা টাইমটাকে ওভার এক্সিড করে যাই। তার জন্য হ্যাজার্ডস গুলো তাড়াতাড়ি আসতে লাগে। তো এই হ্যাজার্ডস কে যদি আমরা আটকাতে পারি, টাইমটা যদি বেঁধে দিতে পারি, আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের অনেক বেনিফিটই হবে। আমাদের হ্যাজার্ডস গুলো আসবে না, আসলে দ্যাট উইল বি নেগলিজেবল, ওটা আপনি ম্যানেজ করতে পারবেন। হ্যাজার্ডস না আসে তাকে বাঁচাবার জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি, আপনি এডুকেশনাল কন্টেন্ট দেখান, এন্টারটেনমেন্টকে একটা বয়স পরের জন্য ছেড়ে দেন, আপনি ইন্টারঅ্যাক্ট করুন, ওকে খেলান। এন্টারটেনমেন্ট অন্য মাধ্যমে নিয়ে যান, ইন্টারনেট অন্য মাধ্যমে আছে, ওখানে নিয়ে যান, তাহলে আপনি দেখবেন আপনি ব্যালেন্স করতে পারবেন। আর বাচ্চা যখন এন্টারটেনমেন্টের জন্য স্ক্রিন দেখা শুরু করবে না, ওই আরো স্ক্রিন দেখে থেকে এন্টারটেনমেন্ট খোঁজার চেষ্টা করবে। তার জন্য আমাদেরকে কিন্তু স্ক্রিন এক্সপোজ না করে ফিজিক্যাল এন্টারটেনমেন্ট করানো, এটা গার্জেনদেরকে কিন্তু সময় অভাব সবারই আছে, কিন্তু তবু ওর সময়ের মধ্যে চেষ্টা করতে হবে কিভাবে আমাদেরকে ব্যালেন্স করা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা আলোচনা করার জন্য। আশা করি দর্শকরাও খুব উপকৃত হলেন। থ্যাংক ইউ। আমি এটা বলতে চাই, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, স্ক্রিন টাইম। এটা কিন্তু একটা পাবলিক অ্যাওয়ারনেসের দরকার। আমরা সবাই জানি কি স্ক্রিন ভালো না, কিন্তু এটা আমরা জানতে পারি না কতক্ষণ দেখাবো, কি দেখাবো, কবে দেখাবো, কিভাবে দেখাবো। এটা যদি আমরা জানতে পারি, আমরা এটা জেনে যদি আমাদের জীবনে যদি এটা অ্যাপ্লাই করতে পারি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে আমাদের বাচ্চাদের সোশ্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং, ফিজিক্যাল ওয়েলবিং সবই ভালো থাকবে। এগুলো সব ভালো থাকলে বাচ্চা হাসি খুশি থাকবে, বাচ্চা অনেক রকমের রোগ যেটা আসার কথা না সেটা কিন্তু আসবে না, বাচ্চা সুস্থ থাকবে, আমরাও বাচ্চার সঙ্গে এনজয় করব, বাচ্চারাও পুরো ওয়ার্ল্ডকে নিজের ভাবে এনজয় করতে পারবে, সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবে। এটাই আমার একটা মেসেজ। থ্যাংক ইউ। দর্শকদের বলবো, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং মনে রাখবেন, প্রযুক্তি কিন্তু আমাদের জীবনের জন্য সত্যি গুরুত্বপূর্ণ, কিন্তু প্রযুক্তি কিন্তু আমাদের নিয়ন্ত্রক নয়। ধন্যবাদ। ওকে।